হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মা অ্যান্ড আনশি। তো আজকের ব্লগটা হতে চলেছে কি আনশির বাবার অফিসে পূজা। তো আমি আর আনশি মিলে পুজোতে যাব। তার জন্য সকাল সকাল উঠে এদিকে আমি সব কিছু কাজ টাজ করে নিয়েছি। তারপরে আনশিকে ডেকে উঠিয়ে ওকে মুখ টুক ধুয়ে খাইয়ে দিয়ে ফ্রেশ করে দিয়েছি। তারপরে বলছিলাম চলো স্নান করবে না। ও তো বলছে আমি এখন করবো না। আমি বললাম চলো, বাবার অফিসে যাবে না পুজোতে, কিন্তু দেখো ও তো উঠতেই চাইছে না। আর এদিকে ওর বাবা কিন্তু অফিসে চলে গিয়েছে, কারণ ওনার তো যেতেই হবে। এদিকে ওকে স্নান করিয়ে এই যে ওকে রেডি করিয়ে নিয়েছি। কীরকম লাগছে ওর লুকটা বলবে। ওকে একটু আলাদা সাজিয়ে দিয়েছি আজকে। আর এদিকে হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কীরকম লাগছে আজকে পুজো, তার জন্য ভাবলাম যে একটু বেশি করে সাজুগুজু করে নিই। তার জন্য একটু শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি। তো এদিকে অফিসে এসে গিয়ে দেখি সবাই কাজ টাজ করছে, আর ঠাকুরটা কিন্তু এখনও আসেননি। তো এদিকে এই যে তারা দেখতে পাচ্ছ, নিলয়, পল আর তনুশ্রী মিলে এদিকে এই যে কি বলে সিঁদুর লাগাচ্ছে। হ্যাঁ, তারপরে ওরা কিন্তু সব কাজ টাজ করে দিয়েছে, আমার জন্য কিছুই ছিল না। তনুশ্রী তো আমাকে কখন থেকে ফোন করছিল যে বৌদি তাড়াতাড়ি আসো, আজকে তো পুজো, একটু তাড়াতাড়ি আসো। কিন্তু কী করবো বলো, ওকে নিয়ে তো বুঝতেই পারছো, ও ঘুম থেকেই উঠতে চাইছিল না। আর আমরা কিন্তু 9টা, 9:30টার ভিতরে এসে গেছি অফিসে। তারপরে ওর অনেক ক্ষুধু পেয়েছিল, তো ওকে কী খাওয়াবো ভাবছিলাম। তারপরে দিয়ে কেক কিনে দিলাম আর একটা ঠান্ডা কিনে দিয়েছি ওকে। ঠাকুরটা কিন্তু এখনও আসেনি। তারপরে আমার যেখানে আমি মেকআপ কোর্স করেছিলাম ওখান থেকে ফোন এসেছিলো যে আজকে সার্টিফিকেট দেওয়া হবে, তুমি তাড়াতাড়ি আসো। তারপরে কী করবো, শাড়ি পরেই চলে গেলাম এখানে। তারপর এখানে সব কিছু শেষ করে আবার আমি এই যে অফিসে চলে আসলাম। এসে দেখি ঠাকুরদা এসে গেছেন আর কি। আমি আসার 5 মিনিট আগে এসে গেছেন। তো তনুশ্রী বলছে বৌদি তাড়াতাড়ি আসো। তারপরে আমিও এসে গেছি। বৌদি বলো বাহ কী টাইমিং, এদিকে ঠাকুরদা এসে গেছেন, তুমিও এসে গেছো একসাথে। বললাম চলো এখন পূজা শুরু করা যাক। তারপরে এদিকে দেখতে দেখতে পুজো চলছে আর কি। তো মোনা এদিকে ও গণপতি বাপ্পাকে এদিকে ঠান্ডা আর এদিকে জেমস চকলেট দিয়েছে। তো ওইগুলোর ঠাকুরদা কি বলে বলতেও পারছি না, পুজোতে লাগাচ্ছেন আর কি। এখানে সব কিছুই ছিল প্রসাদ আর কি। প্রসাদের মধ্যে সব কিছু দেখতে পাচ্ছ কী কী আছে। আর খিচুড়ি, পায়াস, সবজি যা ওইগুলো অর্ডার দিয়ে বানানো হয়েছিল, কারণ এখানে তো জায়গা নেই আর আমাদের ঘরটা একটু দূর, তার জন্য। তারপরে এদিকে পূজা মোটামুটি শেষই হয়ে যাচ্ছে। এদিকে তো আরিয়ানসি ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে। এদিকে তনুশ্রী কিন্তু পুরো একদম শঙ্খ বাজাচ্ছে। আমি কিন্তু পারি না। ও ঘুমিয়ে গেছে কারণ ও অনেক সকালে উঠেছিল, আর পুজো হতে হতে অনেক টাইম লেগে গেছে। সকালে ওকে আমি 7টার সময় উঠিয়ে নিয়েছিলাম, আর এদিকে পুজো হয়েছে অনেক টাইম বলতে 2টা 2টা বাজে গেছে। তারপরে যে ও আবার উঠে গেছে, আমার কোলে বসে আছে। তারপরে এদিকে আমি এদিকে ধূপকাঠি জ্বালাতে লেগে গেছিলাম, আর এদিকে তনুশ্রী কখন আমার ভিডিওটা করে নিয়েছে, কিন্তু ভালোই হয়েছে ভিডিওটা করেছে। গান টান দিলে কিন্তু ব্লগগুলো সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। কিন্তু গান টান দেওয়া যায় না, কোন গানে হঠাৎ করে কপিরাইট এসে যাবে, তার জন্য আমি গানও অ্যাড করতে পারি না। নাহলে আমার গান টান দিয়ে এডিট করতে ভালো লাগে। পূজার সময় পূজার গান টান দিলে, ঠাকুরের গান টান দিলে অনেক ভালো লাগে। কিন্তু কী করবো, এদিকে তনুশ্রী তো আমার ভিডিও করছে। আমি বলছি হবে আর করতে হবে না। তারপরে ও তো করেই যাচ্ছে। কি বলছে ও, আনসি বলছিল মা আমি তোমার কাছে আসবো। তারপরে তনুশ্রী বললো যে যাও মাম্মার কাছে যাও। তারপরে ও আমার কাছে চলে আসলো। আর এদিকে কিন্তু ওর ড্রেসটা ছিল একটু সিল্কি টাইপের, তো আমার অনেক ডর লাগছে, ভয় লাগছিল আর কি। এদিকে তারপর দেখতেই পাচ্ছ তোমরা, আস্তে আস্তে পুজো টুজো শেষই হয়ে গেছে পুজো। তারপরে এদিকে ও প্রথমে ওর প্রসাদগুলো সবাইকে দিচ্ছে। তো আমি এটাও ক্যাপচার করে রেখেছি, কারণ ও যখন বড়ো হবে তখন দেখবে। আমার তো এইগুলাই, যখন ও বড়ো হবে তখন দেখবে ও সবাইকে দিচ্ছে প্রসাদগুলো। তারপরে এদিকে ওর খুশিকে দিয়েছে, প্রথমে কাকাই সবাইকে দিয়েছে।
তারপরে পিসিকে দিল। পিসি তো বলছে আমাকে আরও কী ছিল যে আমি সাথে ডালিম ছিল, এদিকে আমাকে দিয়েছে দুইটা। তারপরে ও মাকে বেশি করেই দেয় সব সময়, আমাকে বেশি দেখে দুইটা দিয়েছে। তারপরে তন্ত্রীগুলো এক জায়গাতে বসে খাও, কারণ সব পড়ে যাবে। তারপরে ও সুন্দর করে বসে খাচ্ছে। ও বড় হয়ে দেখবো তখন মানে বলবে যে আমি কী কী করেছি আর কী কী ছোটো থেকে কী করেছি। এদিকে ঠাকুরদা তারপরে আবার পূজার পরে যে মানে সিঁদুরটা ছিল ওই সিঁদুরটা আর কি দিয়েছে এখানে। আর এদিকে ওদের দুজনকে দেখো কী সুন্দর লাগছে দেখতে, আমাদের ছোট্ট 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 ভগবানকে। তারপরে গণপতি বাপ্পা যে দেখতে পাচ্ছ তোমরা, গণপতি বাপ্পা কিন্তু আমার সাথে আজকে অনেক বছর থেকে ছিলেন, না হলেও 10 বছর থেকে আমার সাথে আছেন উনি। তারপরে দেখতে দেখতে আমার ব্লগটা এখানে শেষ হয়ে গেছে। বাই বাই।